ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে 27 সমস্ত প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা দেখো। প্রথম লিখিত আইন চালু করেন সির অপশান হামুরাবি। লাল চুনাপাথরের বেশি ব্যবহৃত হয় বীর অপশান মথুরা। ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল বীর অপশান হস্তিগুম্পা শিলালিপিতে। গুপ্ত শাসনের প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলো কী নামে পরিচিত ছিল? ডি এর অপশান বিষয়। ভারতের প্রথম রূপার মুদ্রা চালু করেন বীর অপশান দ্বিতীয় চন্দ্রগুপ্ত। জাদু মন্ত্রের সংকলন হল সির অপশান অর্থববেদ। দশাবতার মন্দির রয়েছে বীর অপশান দেওঘরে। দাক্ষিণাত্যের মাটিতে সবচেয়ে বেশি চাষ হয় সির অপশান তুলো। বাহ্যিক বা বাহ্যিক দেশের অপর নাম হচ্ছে কি ব্যাকট্রিয়। কেরলে যে চাষ বিখ্যাত? ডির অপশান হচ্ছে গোলমরিচ। মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি ছিলেন এর অপশান কনিষ্কের। তাম্রলিপ্ত বন্ধনটি গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস এর অপশান। সত্যকামের মায়ের নাম ছিল সির অপশান জবাল। সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন যার আমলে তিনি হলেন সির অপশান গন্ডোফার্নেস। 2 দাগের এক কথায় উত্তর দাও। মিশরকে নীল নদের দান কে বলেছেন? হেরোডোটাস। মেসোপটেমিয়া কথার অর্থ কি? যে দুটি নদীর মধ্যবর্তী স্থান বা অঞ্চল। কৃষিবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে কোন গ্রন্থে? কৃষি পরাশ্রয়। লিখে নাও তোমরা। মহাভারতের আদি নাম জয়কাব্য। মোগলমারি বৌদ্ধবিহারের কাছে কোন নদী আছে? সুবর্ণরেখা নদী। গান্ধার মহাজনপথের রাজধানীর নাম কি? তক্ষশিলা। সুয়ানজাং এর মতে ভারতবর্ষ কী নামে পরিচিত? ইন্দু। মেগাস্থেনিসের মতে ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত? 7টি। কোন যে সম্রাটের আমলে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠিত হয়? যে কুমারগুপ্তের আমলে। ভারতে কুষাণরা পূর্বে কী নামে পরিচিত ছিল? ইউরেশীয়। গোত্র কথাটির প্রাচীন অর্থ কী ছিল? গোশালা। প্রাচীন বাংলার কোন কাপড়ের কদর ছিল? মসলিস কাপড়ের। কোন গুপ্ত রাজার আমলে হুনরা ভারতীয় উপমহাদেশে যে অভিযান চালিয়েছিলেন? স্কন্দগুপ্তের। ভৃগুকচ্ছ কোন নদীর মোহনায় অবস্থিত? নর্মদা। 3 দাগের নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 2। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী ছিল? রায় মার্টিন। পুরনো সহায়িকা 93 পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ক্ষত্রক কাদের বলা হয়? সহায়িকার 117 পৃষ্ঠা 34 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? সহায়িকার 91 পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নটা তোমরা লিখে নাও। গুরুকুল ব্যবস্থা বলতে প্রাচীনকালে যে পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল হচ্ছে যে গুরুর বাড়িতে গিয়ে থাকতে হতো। তোমরা জানো সে বর্ণাশ্রম, ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসের কথা। সেই গুরুর বাড়িতে থেকে পড়াশোনাকে করা এবং গুরুর বাড়িতে কাজকর্ম করা, এইটাই হচ্ছে কি গুরুকুল ব্যবস্থা নামে পরিচিত। তোমরা ওটা লিখে নেবে। পরের প্রশ্ন, যে প্রকৃত ভাষা কাকে বলে? সহায়িকার 159 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? সহায়িকার 159 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে পরের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কখন ভাষার ব্যবহার শুরু হয়? মানুষ যখন কথা বলতে শেখে এবং লিখতে পড়তে শেখে তখন ভাষার ব্যবহার শুরু হয়। তোমরা লিখে নাও, ওটা আমি লিখিনি। মুখের ভাষা ও লেখার ভাষার মধ্যে পার্থক্য কী? মুখের ভাষা, আমরা মুখনিসৃত যে ভাষা তাকে মুখের ভাষা বলি, আর লেখার ভাষা আমরা যে খাতায় যে লিখে প্রকাশ করি মনের ভাব, তাকে বলা হচ্ছে কি লেখার ভাষা। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? সহায়িকার 118 পৃষ্ঠা 43 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। সভা সমিতি বলতে কি বুঝো? সহায়িকার 67 পৃষ্ঠায় যে 28 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
মগধ ও বিজ্জি জনপদ দুটির মধ্যে পার্থক্য লিখো। সহায়িকার 89 পৃষ্ঠা 11 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমার হচ্ছে 3। সুমেরীয় সভ্যতা সম্পর্কে কি জানো লিখো। সহায়িকার 188 পৃষ্ঠা 1 দাগের প্রশ্নটা। 178 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্তূপ চৈত্য বিহার বলতে কি বুঝো। সহায়িকার 163 পৃষ্ঠা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চার কি সমস্যা তৈরি হয়েছিল। সহায়িকার 161 পৃষ্ঠা 31 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখলে হবে। বিহার ও মহাবিহারের মধ্যে পার্থক্য কি দেখা যায়। সহায়িকার 157 পৃষ্ঠা 5 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও। সহায়িকার 141 পৃষ্ঠার 28 দাগের। এইখান থেকে লিখে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো। চন্দ্র রাজার স্তম্ভ। সহায়িকার 119 পৃষ্ঠার 49 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য আমলে আটবিক ও অরণ্যচারণের সম্পর্কে কি জানো লেখো। সহায়িকার 115 পৃষ্ঠা 23 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ধর্মচক্র প্রবর্তন বলতে কি বুঝো। সহায়িকার 91 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা। 30 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি লিখলে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। যে জৈন ধর্মের মূল নীতিগুলো আলোচনা করো। সহায়িকা 86 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। সহায়িকার 108 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে। প্রাচীন ভারতে জাতিভেদ প্রথা কঠোরতা কেমন ছিল। সহায়িকার 135 পৃষ্ঠা 10 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে। লিখে পরের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য শিল্পকলার পরিচয় দেয়। সহায়িকার 156 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কীভাবে গড়ে ওঠে। সহায়িকার 137 পৃষ্ঠা টেক্সট বই দেখাচ্ছি, দেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কীভাবে গড়ে ওঠে। টেক্সট বই 137 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠার এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখলে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।